আপনারা ধানের শীষ মার্কা নিয়ে প্রতি ঘরে ঘরে যাচ্ছেন কিনা? আমরা যদি একটু লক্ষ্য করি, তো দেখেছি যে জামাত ইসলাম সহকারে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই সবার নিয়ে প্রতি ঘরে ঘরে যাচ্ছে। আপনারা যাত্রাবাড়ি মৎস্যজীবী দল ধানের শীষ নিয়ে প্রতিটা ঘরে ঘরে যাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই স্মরণ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধানের শীষ প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের একটি প্রতীক, যার যে প্রতীকটি মানুষের প্রতিটি ঘরে ঘরে বাংলার মানুষের হৃদয়ে অলঙ্কৃত করা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একটি সুসংগঠিত দল, যারা তিনবার এই দেশকে শাসন করেছে, তারা ক্ষমতায় ছিল এবং স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 17 বছর বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ভোটাধিকার কেড়ে নেওয়ার পরে মানুষ ভোট কেন্দ্রে ঠিকমতো যেতে পারেনি, ভোট দিতে পারেনি। এবার স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, তিনি এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মানুষের মনে অধীর আগ্রহ উদ্দীপনা রয়েছে, এবার ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। আমরা এখন বর্তমানে রয়েছি ঢাকা 5 তথা যাত্রাবাড়ি ডেমরা থানা। এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা নবী ভাই, উনি নমিনেশন পেয়েছেন। আমরা জনগণের কাছে যাচ্ছি কিনা সেটা প্রতিটা জনগণ তারাই ভালো বলতে পারবে। এই দলকে সুসংগঠিত করে ধানের শীষের প্রতীক নিয়ে নবী ভাইকে বিজয়ী করার জন্য অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বিএনপির যাত্রাবাড়ি থানার আহ্বায়ক জনাব জমশেদুল আলম শ্যামল ভাই। ওনার নেতৃত্বে উনি 24 ঘন্টা এটা পর্যবেক্ষণ করতেছেন এবং অঙ্গ সংগঠন যে দলগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ যারা রয়েছেন, আমাদের 48 নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 50 নম্বর ওয়ার্ডের শাকিল মোল্লা ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের অলি সর্দার ভাই, রিয়াজ ভাই সহ যারা আছে এখানে নেতৃত্ব দিতেছে, তাদের নেতাকর্মীরা একবার নয় বারবার প্রতিটা ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের রিপ্লেট দিয়ে দিচ্ছেন এবং বিএনপির প্রচারণা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের নবী ভাইকে বিজয়ী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া লাগে, 48 নম্বর 50 নম্বর ওয়ার্ড সহ 49 নম্বর ওয়ার্ড সহ আমাদের বাদল সর্দার সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন। হাসান কাবল তাপস ভাই, উনিও পরিশ্রম করে যাচ্ছেন। সেই সাথে আমরা মৎস্যজীবী দল ওনাদেরকে সহযোগিতা করতেছি, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন কোথায় যাওয়া লাগবে, কিভাবে যাওয়া লাগবে। আমাদের বাবুল সদাগর ভাই, আমরা যে কোনো সময় যে কোনো কাজে ওনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ওনাদের পাশাপাশি আমরাও মানুষের দ্বারা যে ভোট চাচ্ছি, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে 17 বছর যারা ভোট দিতে পারে নাই, ভোট অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল, এবার একটা সুযোগ এসেছে তরুণরা উজ্জীবিত হয়ে ভোট দিবে এবং মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তারা এবার ভোট দিতে পারবে। সেই সুবাদেই আমরা মানুষের কাছে বারবার যাচ্ছি। আমাদের নবী ভাই যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন ওনাকে এই করার জন্য, উনি যাতে বিজয়ী হতে পারেন। আমরা সবাই কাজ করে যাচ্ছি, প্লাস মূল দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের হাসান ভাই আছেন এখানে স্বেচ্ছাসেবক দলের, উনিও পরিশ্রম করে যাচ্ছেন। তবে শ্যামল ভাইয়ের কথা না বললেই নয়, জমশেদুল আলম শ্যামল ভাই, উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ত্যাগ, যার পরিশ্রম, এই পরিশ্রমের কথা না বললেই নয়, উনি যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উনি যাত্রাবাড়ি থানার আহ্বায়ক হয়েছেন, নবনির্বাচিত। উনি এখন আমাদের ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা প্রতিটা ওয়ার্ডে, ইউনিটে এবং মাঠে ঘাটে, আমাদের বাজারে যেখানে যেভাবে পারতেছি সবাইকে ধানের শীষের প্রতি, বিএনপির প্রতি আমরা আহ্বান জানাতেছি।